আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের একদম গ্রামীণ পরিবেশের এক জায়গায় এসেছি, যেটা আমাদের বাসার নিচে। এবং সে এই যে এই বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সে ভরপুর দুপুরে ছাগল চরানোর জন্য এসছে। যা এক সাইডে বাগান, অন্য সাইডে ধান ক্ষেত, অন্য সাইডে পুকুর। এই দ্বারা বেষ্টনী এই ন্যাচারাল এনভায়রনমেন্ট বা পরিবেশ, বা একদম প্রাকৃতিক পরিবেশ। আমি বারবার বলে থাকি, যারা শহরে বড় হয়েছেন, শহরে জন্ম, তাদেরকে আমি বারবার সাজেস্ট করব যে আপনারা অবশ্যই গ্রামীণ প্রাকৃতিক বা গ্রাম্য যে অঞ্চল বা ন্যাচারাল প্রকৃতি বা ন্যাচারাল পরিবেশ দেখার জন্য বা এনাদার সাইড সবগুলোই এখানে উপভোগ করতে পারবেন। যেমন শহরে শুধু গাড়ি, বাড়ি, দালান কোঠা ছাড়া কিছু নয়, কিন্তু এখানে সব রকম পরিবেশ পাবেন। এখানে বৈচিত্র্যময় পরিবেশ পাবেন। যেমন আমার এই বড় ভাই অনেক মজার মানুষ ছিলেন, এখন বয়স হয়েছে, বয়সের সাথে সাথে সে অনেক কিছুই হয়ে গেছে। এই যে ছাগলগুলা দেখছেন, এই ছাগলগুলা নিয়ে তার দিন পার হচ্ছে আম গাছের নিচে। এখন যেমন এই সময় যদি আপনারা গ্রামে ঘুরতে যান বা গ্রামের ন্যাচারাল যে উপভোগ করতে চান, এটাই হচ্ছে ভরপুর একটা মৌসুম, যেখানে একসাথে ধান, কিছুদিন আগে আসলে গম, এই আম, সেগুলো সবই পাবেন এখানে। সব কিছুই ন্যাচারাল, যেটা আপনার না বললেই না। যদি মনে করেন এখানে আমি কেমিক্যাল মুক্ত খাবার আহরণ করব, সেটাও পারবেন। যেমন একদম যা আপনার বলে বোঝানোর নাই, যা একেবারে ন্যাচারাল। যেমন মানুষগুলোও ন্যাচারাল, মানে সহজ সরল, কোনো ঝামেলা নেই। এই সর্দিও বড় ভাই অনেক সহজ সরল একটা ম্যান, যেটা বলার বাহিরে। তো আশা করব সবাই এই গ্রামীণ পরিবেশ উপভোগ করার জন্য গ্রামে বেশি বেশি ঘুরবেন, বা বেবিদেরকে নিয়ে গ্রামে যে বাপদাদার ভিটা আছে সেখানে নিয়ে যাবেন, ঘোরাবেন, দেখাবেন। সাথে সাথে সে ন্যাচারাল ফুডস বলেন, ফ্রুটিস বলেন, সব পাবে। এবং ন্যাচারাল মাইন্ড যেটাকে বলে, একদম ন্যাচারালি মাইন্ড রিফ্লেক্সের জন্য একটা দারুণ একটা জায়গা গ্রামের পরিবেশ বা গ্রামীণ পরিবেশ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।